স্টুডেন্টস, আজকে যে টপিকটি আলোচনা করব সেটি প্ল্যান্ট অ্যানাটমিতে রয়েছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। স্টোমাটা বা পত্ররন্ধ্র কি? উদ্ভিদের বায়বীয় অংশে মূলত উদ্ভিদের পাতা এবং কচি কাণ্ডের ক্ষেত্রে কিছু কিছু ছিদ্র লক্ষ্য করা যায়। সেই ছিদ্রকে আমরা বলি কি স্টোমাটা। সেই স্টোমাটা যদি আমরা গঠন দেখি, স্টোমাটা কি নিয়ে গঠিত হয়? স্টোমাটা গঠিত হয় দুটি রক্ষীকোষ বা গার্ড সেল নিয়ে গঠিত হয়, এবং রক্ষীকোষের বাইরের দিকে কি থাকে না কিছু কিছু এপিডার্মাল সেল লক্ষ্য করা যায়, তাকে আমরা বলি সাবসিডিয়ারি সেল। এবং স্টোমাটার ঠিক কেন্দ্রে একটি গহ্বর বা ছিদ্র লক্ষ্য করা যাচ্ছে, তাকে আমরা বলি কি স্টোমাটাল পোর। এবং এই রক্ষীকোষের মধ্যে একটি বৃহৎ আকারের নিউক্লিয়াস লক্ষ্য করা যায় এবং এটি সাইটোপ্লাজম দ্বারা পূর্ণ থাকে। আর কি থাকে? রক্ষীকোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করা যায়। এটি হলো স্টোমাটার গঠন। স্টোমাটার কাজ কি? স্টোমাটার কাজ হলো, যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে সেজন্য সালোকসংশ্লেষে সাহায্য করে এবং বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত পরিমাণে জল বাইরে বের করে দিতে সাহায্য করে এবং O2 ও CO2 গ্যাসের আদান প্রদান ঘটাতে স্টোমাটা সাহায্য করে। বিজ্ঞানী ম্যাটক্যাফে অ্যান্ড চক দ্বিবীজপত্রীর ক্ষেত্রে স্টোমাটাকে চারটি ভাগে ভাগ করেছেন। প্রথমে আছে অ্যানোমোসাইটিক স্টোমাটা বা র্যানানকিউলাস টাইপ অফ স্টোমাটা। এটিকে বলা হয় ইরেগুলার সেলড স্টোমাটা। এই অ্যানোমোসাইটিক স্টোমাটার ক্ষেত্রে আমরা দেখব যে স্টোমাটা বা পত্ররন্ধ্রের চারিদিকে যে কোষগুলো লক্ষ্য করা যায় সেগুলি এপিডার্মাল কোষ থেকে পৃথক করা যায় না। এটিকে বলা হয় অ্যানোমোসাইটিক স্টোমাটা। উদাহরণ হলো কি র্যানানকিউলাসের ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায়, যেমন হলো র্যানানকিউলাস এবং কিউকারবিটাসের ফ্যামিলি অর্থাৎ কিউকারবিটার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট হলো অ্যানাইসোসাইটিক স্টোমাটা বা ক্রুসিফেরাস টাইপ অফ স্টোমাটা। এই ধরনের স্টোমাটা পত্ররন্ধ্রের চারদিকে তিনটি কোষ লক্ষ্য করা যায়। তিনটি কোষ হলো সাবসিডিয়ারি সেল, তিনটি সাবসিডিয়ারি সেল লক্ষ্য করা যায় এবং তিনটি আনইকুয়াল টাইপ। তিনটি আনইকুয়াল টাইপের মধ্যে একটি ক্ষুদ্র আকৃতির ও দুটি বৃহৎ আকৃতির থাকে। তাই এই ধরনের স্টোমাটাকে বলা হয় কি আনইকুয়াল টাইপ অফ স্টোমাটা বা ক্রুসিফেরাস টাইপ অফ স্টোমাটা বা অ্যানাইসোসাইটিক স্টোমাটা। এর উদাহরণ হল কি সোলানাসি ফ্যামিলি এবং ব্রাসিকেসি ফ্যামিলির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সোলানাসি ফ্যামিলি হলো সোলানাম, পিটুনিয়া এবং ব্রাসিকেসি ফ্যামিলি অর্থাৎ ব্রাসিকা নাইগ্রা তার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট আছে প্যারাসাইটিক স্টোমাটা। প্যারাসাইটিক স্টোমাটাটা কি না পত্ররন্ধ্রের চারদিকে লম্ব অক্ষ বরাবর কি লক্ষ্য করা যাবে না সাবসিডিয়ারি সেলগুলো সমান্তরালে সজ্জিত থাকবে, তখন তাকে বলা যায় কি প্যারাসাইটিক স্টোমাটা। একে বলা হয় প্যারালাল শেপেড স্টোমাটা। এটি লক্ষ্য করা যায় রুবিয়েসি ফ্যামিলির ক্ষেত্রে, সেই জন্য একে রুবিয়েসি টাইপ অফ স্টোমাটাও বলা হয়। রুবিয়েসি ফ্যামিলির এক্সাম্পল হবে কি এক্সোরা। এছাড়া আর কোন গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায়? ম্যাগনোলিয়াসি ফ্যামিলির ক্ষেত্রেও লক্ষ্য করা যায়, যেমন হলো ম্যাগনোলিয়া এবং অ্যারাচিস হাইপোগিয়া নামক একটি গাছের ক্ষেত্রে রুবিয়েসিস স্টোমাটা বা প্যারাসাইটিক স্টোমাটা লক্ষ্য করা যায়। নেক্সট ডাইকোট স্টোমাটার মধ্যে যে লাস্ট স্টোমাটা রয়েছে সেটি হলো ডায়াসাইটিক স্টোমাটা। অর্থাৎ পত্ররন্ধ্রের চারদিকে যে সাবসিডিয়ারি সেলগুলো থাকে সেটি দুটি থাকে এবং লম্ব অক্ষের সঙ্গে সমকোণে থাকে, সেই জন্য একে বলা হয় ডায়াসাইটিক স্টোমাটা বা ক্রাইফাইলিসি স্টোমাটা। এটি লক্ষ্য করা যায় ডায়ান্থাস, যেটা ক্রাইফাইলিসি ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ। এছাড়া অ্যাকান্থাসি ফ্যামিলির মধ্যে অ্যারাটোডা হাইগ্রোফিলা তার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং মনোকটের ক্ষেত্রে যে স্টোমাটা লক্ষ্য করা যায় সেটি হলো গ্যামিনেসিয়াস টাইপ অফ স্টোমাটা। এর ক্ষেত্রে গার্ড সেলটি কি হয় না ডাম্বেল শেপেড হয়, অর্থাৎ গার্ড সেলটির ক্ষেত্রে ডাম্বেল শেপেডের মিন্স কি হয় না উপরের দিকে যে অংশটি সেটি হলো ফোলা এবং মাঝের অংশটি দেখো কি হচ্ছে সংকীর্ণ থাকছে। তার চারদিকে দুটি কি লক্ষ্য করা যায়? দুটি সাবসিডিয়ারি সেল লক্ষ্য করা যায়। এই ধরনের স্টোমাটাকে বলে গ্রামিনেসিয়াস স্টোমাটা। এটি গ্রামিনেসি ফ্যামিলি বা আমরা পোয়েসি ফ্যামিলি যেটি পড়েছি গ্রামিনি বা পোয়েসি ফ্যামিলির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং সাইপ্রেসি ফ্যামিলির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উদাহরণ হল কি ওরাইজা স্যাটিভা, টিট্রিকা ম্যাস্টিভাম এবং সাইপ্রেসি ফ্যামিলির একটি গাছ হল কি সাইপেরাস। এইগুলি হলো কি না ওভারঅল স্টোমাটা এবং স্টোমাটার প্রকারভেদ। থ্যাংক ইউ সবাইকে।